আজ আমি আর আমার কাকু যাচ্ছি মাছ ধরতে। গাঙে তার একটি ভেসাল আছে, সেখানেই আমাদের গ্রাম সহ আশেপাশের অনেক গ্রামে প্রত্যেক বছরই জলাবদ্ধতা দেখা দেয়। এবারও তা ব্যতিক্রম নয়, যার ফলে এলাকার প্রায় ঘের ঘড়ি সব ডুবে গেছে এবং গাঙে সব মাছ চলে এসেছে। সেই জন্য আমরা উৎসাহিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি মাছ ধরতে। বাড়ি থেকে আমাদের গন্তব্যের দূরত্ব অর্থাৎ কাকুর ভেসালের দূরত্ব 30 মিনিটের। চারিদিকে শুধু জল আর জল। হঠাৎ একটু মিস্টেক হলেই আমার ফোনটি জলে পড়ে যেতে পারে, কিন্তু তারপরেও আমি ভিডিও চালিয়ে যাই। কিছুক্ষণ যেতে না যেতে আমরা পৌঁছে যাই সেখানে গিয়ে আমি টঙে বসে থাকি এবং বাড়ি থেকে নিয়ে আসা চকলেট গুলো খেতে থাকি। আর কাকু আমার পাশে ভেসালের বাসের উপর বসেছিল, আর এটাই তার ভেসালের সম্পূর্ণ রূপ। কত বছর বড় বন্যায় এখানে অনেক মাছ পাওয়া যায়। আমরা ছাড়াও সেখানে অনেক মানুষ ছিল, কেউ বা মাছ ধরছে বড়শি দিয়ে আর কেউ বা ভেসালে। আসলে মাছ বাঁধার একটা টাইম আছে, গোল না হলে মাছ পাওয়া যায় না। আর আমরা যখন গিয়েছিলাম তখন কেউই মাছ পাচ্ছিল না, তাই আমাদের জালেও বেশি মাছ বাঁধতেছিল না। একবার ভেসাল চাপ দেওয়ার পরে অন্তত 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়। সেই জন্য কাকু কিছুক্ষণ দেরি করে পরে আবার আরেকটা চাপ দেয়, কিন্তু এবারও অল্প কিছু মায়া মাছ আর ফুটি বাঁধে। প্রায় 1.5 ঘন্টা বসে থেকে কোনো মাছ না পেয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। বাড়ি যেতে যেতে দেখি অনেকেই বড়শি দিয়ে মাছ ধরেছে। প্রতিবারের না এবারও বন্যা হওয়ার কারণে অনেকের ঘের ভেড়ির নেট ছুটে গেছে এবং অনেক মাছ বেরিয়ে গেছে, কিন্তু গাঙে একটুও স্রোত না থাকায় ভেসালে মাছ পাওয়া যায়নি। নৌকায় বাড়ি যাওয়ার পথে আমার এক দাদার আরেকটি ভেসাল বাঁধে, কিন্তু সে সেখানে না থাকায় তার বাবা সেখানে আসে মাছ ধরতে। কাকু তাকে ভেসালে চাপ দিতে বলে, কিন্তু সে প্রথমে রাজি হয় না। পরে আরেকবার বলার পরে সে রাজি হয়, কিন্তু ভেসাল চাপ দিতে দেখে অনেক মাছ। তারপর আমরা সেখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তারপর কাকুকে একটা গান গাইতে বললে, কবিতা নিশাচর আমায় ভেবো না সুখে। তারপর আমরা নৌকা থামানোর জায়গায় পৌঁছে যাই এবং নৌকা থেকে রাস্তায় উঠে সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে থাকি।